আসসালামু আলাইকুম। নতুন এক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে আবার নতুন করে আলোচনায় এসেছে উত্তর কোরিয়া। দেশটির সামরিক বাহিনীর বিশ্লেষকরা বলছেন এটি এ যাবৎকালে বিশ্বের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রগুলোর একটি এবং এর রয়েছে পারমাণবিক অস্ত্র বহনের ক্ষমতা। গত কয়েক বছর ধরেই উত্তর কোরিয়াকে সামরিক শক্তি বৃদ্ধি থেকে নিবৃত্ত রাখতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, কিন্তু কিম জং উনের দেশ হাঁটছে তার নিজস্ব পথেই, পরীক্ষা চালিয়ে যাচ্ছে একের পর এক নতুন অস্ত্রের। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ আমরা আলোচনা করব উত্তর কোরিয়ার এই নতুন ক্ষেপণাস্ত্র ও তাদের সামরিক শক্তির নানা দিক নিয়ে। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ও একমাত্র রাজনৈতিক দল ওয়ার্কার্স পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় ১০ই অক্টোবর। এই উপলক্ষে অনুষ্ঠিত হয় সামরিক কুচকাওয়াজ। এই কুচকাওয়াজে প্রদর্শন করা হয় তাদের নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। ২২ চাকার একটি সামরিক ট্রাকের উপর ছিল বিশাল ওই ক্ষেপণাস্ত্রটি। ২ ঘন্টার ওই কুচকাওয়াজে আরও অনেক কিছুই ছিল, কিন্তু বিশেষজ্ঞদের দৃষ্টি কেড়েছে নতুন কিম জং উনের দেশের নতুন অস্ত্রটি। তারা বলছেন নতুন এই অস্ত্রটি এখনো পরীক্ষা করা হয়েছে কিনা সেটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে এত বড় অস্ত্রটি যে একাধিক ওয়ারহেড বহন করতে পারবে সেটিতে সন্দেহ নেই। তাই বিষয়টি উত্তর কোরিয়ার শত্রুদের জন্য উদ্বেগের বিষয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের নিউক্লিয়ার পলিসি প্রোগ্রামের সিনিয়র ফেলো অঙ্কিত পান্ডা এই কুচকাওয়াজের ভিডিও দেখেই টুইটারে লিখেছেন, কোনো সন্দেহ নেই যে আকারের সবচেয়ে বড় সড়কে বহনযোগ্য তরল জ্বালানির ক্ষেপণাস্ত্র এটি। আর ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ওপেন নিউক্লিয়ার নেটওয়ার্কের ডেপুটি ডিরেক্টর মেলিসা হানহাম লিখেছেন, তরল জ্বালানির বিশাল এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর ন্যাশনাল ইন্টারেস্টের সিনিয়র ডিরেক্টর হ্যারি কাজিয়ানিসের মতে, এতদিন আমরা জানতাম হাসং-15 উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র, কিন্তু এবার তারা দেখালো যে এর চেয়ে বড় ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তাদের রয়েছে। শক্তিশালী অস্ত্রের প্রদর্শনী কিংবা পরীক্ষা চালিয়ে এরকম মাঝে মধ্যেই বিশ্ববাসীকে চমকে দেয় উত্তর কোরিয়া। বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন থাকার কারণে দেশটির সামরিক বাহিনীর শক্তিমত্তা বা অন্যান্য দিক সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া কঠিন। সামরিক শক্তি বিষয়ক ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়ার বর্তমান অবস্থান ১৩৮টি দেশের মধ্যে ২৫তম। উত্তর কোরিয়ার বার্ষিক প্রতিরক্ষা বাজেট ১৬০ কোটি মার্কিন ডলার। সশস্ত্র বাহিনীর অফিসিয়াল নাম কোরিয়ান পিপলস আর্মি, যার জনবল আনুমানিক ১৮ লক্ষ, ১২,৮০,০০০ সক্রিয় সদস্য আর ৬ লক্ষ রিজার্ভ সদস্য। কোরিয়ান পিপলস আর্মির ৫টি শাখা রয়েছে: গ্রাউন্ড ফোর্স, নেভাল ফোর্স, এয়ার অ্যান্টি এয়ার ফোর্স, স্ট্র্যাটেজিক রকেট ফোর্স ও স্পেশাল অপারেশন ফোর্স। ল্যান্ড ফোর্স বা স্থলবাহিনীর আছে ৬,০৪৫টি ট্যাঙ্ক, ১০,০০০ সাঁজোয়া যান। সেলফ প্রপল্ড আর্টিলারি বা ভ্রাম্যমাণ কামান ৮০০টি, টাউড আর্টিলারি বা অন্য যানবাহনের উপর স্থাপনযোগ্য কামানের সংখ্যা ১,০০০, আর রকেট প্রজেক্টর রয়েছে ২,১১০টি। এদের আছে চীনের তৈরি T-59 ট্যাঙ্ক, সোভিয়েত ইউনিয়নের T-54, T-55, T-62 ও নিজস্ব উদ্ভাবিত চোনামাহু ট্যাঙ্ক। এছাড়া ট্যাঙ্ক বিধ্বংসী কামান সহ স্থলপথে যুদ্ধের সব উপকরণই আছে দেশটির স্থলবাহিনীতে। নৌবাহিনীর আছে ৮৩টি সাবমেরিন, ১১টি ফ্রিগেট, ২টি করভেটস, ২৩টি মাইন বিধ্বংসী যান ও ৪১৬টি পেট্রোল নৌযান। নেই কোনো বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার। উত্তর কোরিয়ার নৌবাহিনী মূলত দুটি বহরে বিভক্ত, ইস্ট ফ্লিট ও ওয়েস্ট ফ্লিট। জাপান সাগর ও পিচ সাগরের উপকূল জুড়ে মোট ২০টি নৌঘাঁটি রয়েছে দেশটির। ১৯৯৩ সালে দেশটি ১২টি ফক্সট্রট ক্লাস ও গালফ ক্লাস মিসাইল সাবমেরিন যুক্ত করে বাহিনীতে। আছে কিছু মিডগেট সাবমেরিন ও হিউম্যান টর্পেডো। ২০১৩ সালের পর থেকে নৌবাহিনীকে আরও শক্তিশালী করার দিকে মনোযোগ দেন কিম জং উন। ২০১৪ সালে একটি যুদ্ধজাহাজ থেকে নিজেদের তৈরি KH-35 অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায় দেশটি।
নিজেদের তৈরি এই মিসাইল মিয়ানমারের কাছে রপ্তানি করেছে পিয়ংইয়ং। একই বছর দেশটি সম্পূর্ণ নতুন একটি সাবমেরিন তৈরি করেছে বলে স্যাটেলাইট ইমেজে ধরা পড়ে। ৬৭ মিটার দৈর্ঘ্যের ওই সাবমেরিনটি দেশটির নৌবহরের সবচেয়ে বড় সাবমেরিন। পরের বছরে এই সাবমেরিনকে সমুদ্রে টহল দিতে দেখে স্যাটেলাইট ইমেজের সত্যতার প্রমাণ পাওয়া যায়। নতুন এই সাবমেরিন থেকেই KN-11 ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায় উত্তর কোরিয়ার নৌবাহিনী। উত্তর কোরিয়ার বিমান বাহিনীর মোট এয়ারক্রাফট সংখ্যা ৯৪৯টি। এর মধ্যে ফাইটার ৪৫৮টি, ডেডিকেটর অ্যাটাক ফাইটার ১১৪টি, প্রশিক্ষণ বিমান ১৬৯টি, হেলিকপ্টার ২০৪টি, যার মধ্যে অ্যাটাক হেলিকপ্টার ২০টি। বিমান বাহিনীর আছে বিমান বিধ্বংসী কামান ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বা সারফেস টু এয়ার মিসাইল। সোভিয়েত ইউনিয়নের তৈরি MiG-17, MiG-21, MiG-23 ফাইটার আছে দেশটির বিমান বহরে। আছে এই বিমানের সর্বশেষ ভার্সন MiG-29 ৩৫টি, আছে 25টি রাশিয়ার তৈরি Su-25 ও 18টি Su-7 অ্যাটাক এয়ারক্রাফট, আছে IL-28 বম্বার ও চীনের তৈরি চেংদু J-7 ফাইটার জেট, আর আছে রাশিয়ার তৈরি Mi-14 ও Mi-24 অ্যাটাক হেলিকপ্টার। এসব বিমানগুলো KH-25 ও KH-29 এয়ার টু সারফেস মিসাইল নিয়ে টহল দেয় দেশটির আকাশ সীমানায়। দেশটির উল্লেখযোগ্য এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে রয়েছে স্বল্প পাল্লার স্ট্রেলা-3 লাগলা এয়ার মিসাইল, ZPU-4 অ্যান্টি এয়ারক্রাফট মেশিন গান। তবে তা সত্ত্বেও মার্কিন সামরিক বিশ্লেষকরা মনে করেন উত্তর কোরিয়ার এয়ার পাওয়ার দক্ষিণ কোরিয়ার সাথে পাল্লা দেওয়ার সক্ষমতা রাখে না। স্ট্র্যাটেজিক রকেট ফোর্সের প্রধান হাতিয়ার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। এগুলো মূলত সোভিয়েত ও চীনা নকশায় যুদ্ধ উপকরণ। এছাড়া দেশীয় তৈরি কিছু ক্ষেপণাস্ত্র আছে এই ফোর্সের কাছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের মতে এই বাহিনীর কাছে ক্ষেপণাস্ত্র আছে ১,০০০-এর বেশি। ২,০০০ সদস্যের স্পেশাল অপারেশন ফোর্সের কাজ বিশেষ মিশন সম্পন্ন করা, বিশেষ করে শত্রুর স্থাপনা বা জাহাজে নাশকতা বা প্রয়োজনের সময় বিদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ। পশ্চিমা বিশ্বসহ পুরো বিশ্বের অনেক দেশের সাথেই যোগাযোগ নেই উত্তর কোরিয়ার। সামরিক দিক থেকে দেশটি শুরু থেকে ছিল রাশিয়া নির্ভর। পরবর্তীতে চীনের সাথেও সম্পর্ক জোরদার হয়েছে। তবে দেশটি নিজস্ব প্রতিরক্ষা শিল্পে উন্নতি করেছে। বিভিন্ন সময় বিধ্বংসী সব অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। স্বল্প, মাঝারি ও দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রায় নিয়মিতই চালিয়ে যাচ্ছে তারা। শুধুমাত্র ২০১৭ সালেই দেশটি ১৬টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এগুলোর বেশিরভাগই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এছাড়া হাইড্রোজেন বোমার পরীক্ষাও চালিয়েছে কিম জং উনের দেশ। যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনা চলার মধ্যে ২০১৯ সালে অনেকগুলো অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। অন্তত ৬ বার তাদের ক্ষেপণাস্ত্র উড়ে গেছে জাপানি ভূখণ্ডের উপর দিয়ে। ২০১৬ সালে তারা সাবমেরিন থেকে পুককসং-1 নামে যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলা হয়, সেটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়ার অস্ত্র ভাণ্ডারে বেশিরভাগই সোভিয়েত যুগের পুরনো অস্ত্র, কিন্তু গত এক দশকে দেশটি যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে টক্কর দিয়ে চলছে তাতে সবার ভুল ভাঙতে বাধ্য হয়। এর একটি কারণ পারমাণবিক অস্ত্র। এটি উত্তর কোরিয়াকে নিয়ে ভাবতে বাধ্য করেছে পশ্চিমাদের। চীন ও রাশিয়ার সহায়তায় দেশটি এই অস্ত্র প্রস্তুত করেছে বলে মনে করা হয়। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন উত্তর কোরিয়ার যুদ্ধবিমান কিংবা সাবমেরিন পুরনো যুগের হলেও তাদের ক্ষেপণাস্ত্রের মধ্যে এমন কিছু আছে যেগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। বিশেষ করে ২০১৭ সালে পরীক্ষা চালানো দুটি ক্ষেপণাস্ত্রের বিষয়ে এমন ধারণা করা হয়। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ১০,৪০০ কিলোমিটার। দেশটি যে পারমাণবিক শক্তিধর দেশ সেটি নিয়ে কারো মধ্যে সন্দেহ নেই, বরং তাদের ধারণা দেশটির ১৫ থেকে ২০টি পারমাণবিক বোমা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা মনে করে এর সংখ্যা ৩০ থেকে ৬০-এর মধ্যে। ২০০৬ সালের ৯ অক্টোবর প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালানোর কথা স্বীকার করে পিয়ংইয়ং। তবে তাদের সে পরীক্ষা ব্যর্থ হয় বলে নিজেরাই জানায়।
ওই দিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে ও জাপানের সিসমোলজিক্যাল অথরিটি ওই পরীক্ষার ক্ষেত্রের আশেপাশের এলাকায় 4.3 মাত্রার ভূমিকম্প টের পায়। 2009 সালে তারা স্বীকার করে পারমাণবিক অস্ত্রের মালিক হওয়ার কথা। এরপর কয়েকবারই পরীক্ষা চালায় গোপনে, আর 2017 সালে তারা চালায় ভয়ঙ্কর হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা। এছাড়া উত্তর কোরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুদ আছে প্রচুর। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় মনে করে বিভিন্ন ধরনের রাসায়নিক অস্ত্রের বিশাল মজুদ আছে পিয়ংইয়ংয়ের। 2017 সালে মালয়েশিয়ায় নির্বাসিত কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামকে রাসায়নিক অস্ত্র VX নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যা করে উত্তর কোরিয়ার গুপ্তচরেরা। এই রাসায়নিক এতটাই বিষাক্ত যে ত্বকের ওপর কয়েক ফোঁটা লাগালেও কয়েক মিনিটের মধ্যে মৃত্যু হতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।